আজকের দিনটাই আসল দিন নয়, আগামীতে ভালো দিন দিবেন একজন, তিনি কে? আর আখিরাতের জীবনটা দুনিয়ার চাইতে উত্তম কেন? আচ্ছা বলেন তো, জান্নাতে যাওয়ার জন্য এদিকে তাকান, 100 আমলে কত আমল পেলে জান্নাত? কে বলেছে 51 আগে? ঠিক বলেছো তুমি, একদম ঠিক বলেছো। আমি আবার সবার থেকে জানতে চাই, 100তে কত? কথা কয় না, কই আসলাম, 100তে কত? আমার হাত দেখেন। আখিরাতের জীবন কেন বেশি উত্তম? এখানে 1 নাম্বার, ইনসাফ ভিত্তিক বিচার হবে, কোনো বেইনসাফি নাই। আল্লাহ বলবে, আচ্ছা আমার নাম দিয়ে এক্সাম্পল দিচ্ছে, আল্লাহ বলবে ফেরেশতা আসিফ হুজুরের আমল নামা ওজন দাও, ওজন দেওয়া হবে। তো এটা হচ্ছে আমার ডান আমল, এটা হচ্ছে আমার বাম আমল, দুইটা ওজন দেওয়া হয়েছে। তো খেয়াল করুন, আমার ডান হাত একটু খেয়াল করবেন সবাই, ডান হাতটা, এটা আমার বাম আমল, এটা আমার ডান আমল। তো ডান আমলটা বাম আমলের চাইতে একটু, একদম ইটস এ ভেরি লিটল বিট, একদম সামান্য একটু উপরে উঠে গেছে। আল্লাহ বলবে যেহেতু একটু উঠে গেছে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার বান্দাকে জান্নাত দিয়ে দাও। আপনার সবাই সুবহানাল্লাহ পড়বে না দিল থেকে? একটা আমল বেশি, জান্নাত দিয়ে দাও। 1 নাম্বার ইনসাফের বিচার হবে। 2, কিয়ামতের দিন হিসাব দিবসে রহমতের বিচার হবে। কেমনে বিচার হবে? এক বান্দার আমলনামা ওজন দেওয়া হবে, ওই বান্দার ডান আমল 50, বাম আমল 50, দুইটাই 50-50। এবার রংপুরে ভাইরা বলেন তো সবাই, জান্নাতে যাওয়ার জন্য আর মাত্র কয়টা আমল লাগে? মাশাআল্লাহ, বাঘের বাচ্চা বসে আছে সবাই, বলো সবাই কয়টা? এটা আমি শুনেছিলাম মাওলানা তারিক জামিলের থেকে, পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। তিনি বললেন যে বান্দার আমলনামা ওজন হবে এটাও 50, এটাও 50। তো সে বলবে আরে কোনো টেনশন নাই, আমার বাপ তো কিয়ামতের মাঠেই আছে। আব্বাকে বলবো আব্বা একটা আমল দাও, আর আমার বাপ তো একটা আমল আমাকে দিয়ে দিবে, নট আ বিগ ডিল। যুবকটা দৌড় দিয়ে বাপের কাছে আসবে, আব্বা জান मुझे बस एक अमल की जरूरत है, मुझे एक अमल दे दो, मैं जन्नती हो जाऊंगा। अब्बा একটা আমল দাও, একটা আমল দিলেই তোমার ছেলে আজ জান্নাতি হয়ে যাবে। আব্বা বলবে কে আব্বা? একদম হাসবেন না, হাসির কথা নয়। কে আব্বা? কিসের আব্বা? বের হও, আমার তো কোনো ছেলেই দুনিয়ায় ছিল না, বের হয়ে যাও, খরচ বের হও। যুবকটা অবাক হয়ে যায়, আমার বাবা আমাকে চিনছে না মাত্র একটা আমলের জন্য। মায়ের কাছে আসবে, আম্মা একটা আমল দাও, अगर तुम्हारी लड़के को एक अमल मिल जाए तो आज जन्नती हो जाएगा। একটা আমল পেলে তোমার ছেলে জান্নাতি হয়ে যায়। মা বলবে কে ছেলে, কে মা? ও খরচ, বের হয়ে যাও, গেট আউট ফ্রম হিয়ার, আমার তো কোনো ছেলেই ছিল না, বের হও। যুবকের মাথার টনক নড়ে যাবে, বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, ভাই চিনছে না, কেউ চিনছে না, একটা আমল আমি কোথায় পাবো? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাবার জন্য আমাকে একটু দেখতে হবে সবার, আমি পুরোটা বোঝাতে পারবো না অভিনয় করে, জাস্ট এতটুকু বোঝাই যে যুবকটা এতটা হতাশ হয়ে যাবে, ডান হাঁটু আর বাম হাঁটু দুইটা উঠাবে এই বুক বরাবর, আর এই 2 হাত এমনি দিয়ে চুপচাপ বসে কান্না করবে একটা আমলের জন্য। কিয়ামতের ময়দানে একজন যুবক তার কাছে দৌড় দিয়ে আসবে, এবার ডাক দিয়ে বলবে ভাই তুমি ইতনি পরেশান क्यों हो, तुम्हें क्या चाहिए मुझे बताओ। ভাই তুমি এত চিন্তিত কেন, তোমার কি লাগবে আমাকে বলো। সে তাকাই বলবে ধুরো মিয়া, আপনি কে, জানতো এখান থেকে? বাপ চিনছে না, মা চিনছে না, বউ চিনছে না, হু আর ইউ, তুমি কে, বের হও, তুমি আমার কোনো কাজেই আসবা না। তো সে বলবে ভাই मुझे बताओ तो सही तुम्हें क्या चाहिए, हो सकता है कि मैं तुम्हारी मदद कर भी सकता हूं, होते पारे যে আমি তোমার সহযোগিতা করতেও পারি। तो अनेक काकुतिर परे से बोलबे भाई मेरी जो दोनों अमल है दोनों 50-50 हो गया है, अगर मैं जन्नत में जाना चाहूं तो मुझे बस एक अमल की जरूरत है, जन्नते जेते चाइले आमार আমল লাগবে মাত্র একটা। বলবে सिर्फ एक अमल की जरूरत है तुम्हें, তোমার কি একটা আমল লাগবে আর নয়? বলছে यस आई जस्ट नीड ऑन गुड डीड्स, একটা আমল হলেই জান্নাতি। ও আচ্ছা ঠিক আছে যাও, ওই একটা আমল আজকে তোমার ভাই তোমাকে দান করবে। না সুবহানাল্লাহ, দিল থেকে হয় না, পড়ুন সুবহানাল্লাহ। তো আমি চশমাটা খুলছি জাস্ট রিঅ্যাকশন বোঝাবার জন্য, এমনে আরে ভাই তুমি আমাকে একটা আমল দিবা,
বাপ দেয়নি, মা দেয়নি, বউ দেয়নি, বাচ্চা দেয়নি, যাদের জন্য পুরো জীবনটাই তামা করলাম, কেউ আমাকে একটা আমলও দেয় না, তুমি আমাকে একটা আমল দিবা? কে ये सच है या झूठ है? तुम वाकई में मुझे एक আমল देने वाले हो मेरे भाई? একটা আমল দিবা? আরে ভাই আপনি নিবেন কিনা তাই কোন। আরে ভাই দেন দেন। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে দৌড় দিবে, আল্লাহ ये देखो मुझे एक আমল मिल गया है, मुझे अभी के अभी जन्नत में दाखिल करा दो। আল্লাহ একটা আমল পেয়ে গেছি, জান্নাত দাও। আল্লাহ বলবে এই কি রে, তোকে একটা আমল কে দিল রে? তোর বাপ দেয়নি, ভাই দেয়নি, বউ দেয়নি, মা দেয়নি, কেউ দেয়নি, কিসনে तुझे एक আমল दिया है? কে দিল? ও বলবে हादा अखी, this is my brother who has given me this on this, इसने मुझे एक আমল दिया है, এই আমার ভাই একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে doesn't make any sense, तेरा दिमाग तो ठीक है, बाप ने नहीं दिया, माँ ने नहीं दिया, भाई ने नहीं दिया, बीवी ने भी नहीं दिया, तू कौन होता है एक আমল देने वाला? तू কেন একটা আমল দিলি? ওই যুবক ডাক দিয়ে বলবে আল্লাহ मैं क्या बताऊं, मेरे पास আমল है तो बस एक ही আমল है, अगर वो एक আমল है तो भी मैं जहन्नम में जाऊंगा, नहीं है तो भी मैं जहन्नम में जाऊंगा। আমার কাছে আমল আছেই মাত্র একটা, ও থাকলেও আমি জাহান্নামী, না থাকলেও আমি জাহান্নামী। তা আমি ভাবলাম আমার একটা আমল দিয়ে আমার কোন ভাই যদি জান্নাতি হয়ে যায় তো দয়া করে মায়া করে দান করতে সমস্যা কোথায়? तो मैंने मेहरबानी करके एक अमल जो है वो मैंने अपने भाई को सदका कर दिया। আল্লাহ বলবে ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি রবের চাইতে বেশি দয়াময় হতে চাও না? আনার রহমান, আনার রহিম, I am the most merciful, I am the most gracious, I am the most kindful Lord, मुझसे बड़ा मेहरबान और कोई नहीं हो सकता। आज तुझे एक अमल मिल गया है, 51 हो गया है, तू जन्नत में जा, मगर तू अकेले जन्नत में मत जाना, जिसने तुझे एक अमल दिया है तू भी जन्नत में जा, उसे भी साथ लेकर दोनों जन्नत में चले जा। যাও দুইজন মিলে জান্নাতে যাও। একজন যাবা কেন? কারণ ইনসাফ হবে, দুই রহমত হবে, এক ইনসাফের বিচার হবে, দুই মায়ার বিচার হবে, দয়ার বিচার হবে। এই জন্য দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে উত্তম ঘোষণা করেছে একজন, তিনি কে? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। চারটা তো বেজেই গেল, আপনারা তো বিরক্ত হয়ে গেছেন নাকি? বিরক্ত হন নাই তো আপনারা? আমি একজন যুবক চাই যার বউ নাই, দাঁড়িয়ে একবার তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। বাঘের বাচ্চা কে আছে এখানে? দাঁড়িয়ে যান দেখি। মাশাআল্লাহ, ভাইয়ের বিয়ে খুব ভালো হবে না বোঝা যাচ্ছে, কারণ সাউন্ড খুব ভালো না। আচ্ছা আরেকজন লাগবে না, আমিই দিচ্ছি, আমিই পারবো ইনশাআল্লাহ। তো ভাই মিলে কাশি দেন দেখি, আর সবাই দেন কাশি মিয়া। এবার আয়াতগুলোকে আর আহামরি ব্যাখ্যায় যাব না, আমরা সবাই জানি একটা প্রবাদ বাক্য, শেষ ভালো যার সব ভালো তার। দেখা যাক আপনার কতটুকু আমাকে শেষটা ভালো দেন। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলছেন বান্দা যা যা তোর জীবনে হারিয়েছে, হারিয়ে যাওয়া জিনিস নিয়ে আফসোস করিস না, আমার উপরে ভরসা রাখ, যা হারিয়ে গেছে তার চাইতে উত্তম জিনিস দিবে একজন, তিনি কে? এবার বলেন তো একটা উত্তর আমাকে সবাই দিল থেকে। নামাজের পরে আমরা হাত তুলে এইটা কি করি? মোনাজাত বা দোয়া। বলেন সব মোনাজাত বা দোয়া। আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করে যে হুজুর দেন দেন আমাকে চা দেন, এখানে দেন, দোয়া করি হুজুর আমার দোয়া কবুল হয় না কেন? এই প্রশ্ন আমাদের আছে না ভাই? হুজুর কথা কয় আপনারা কর না, আমাদের দোয়া কবুল হয় না মাঝে মাঝে, এই প্রশ্ন আমাদের সবার আছে না নাই? আমি একটা কথা আপনাকে ইনশিওর করে বলছি, মুরব্বী আব্বা জান, যুবক ভাইরা শুনবেন, আবারও বলছি শোনেন, আবারও বলছি শোনেন, আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তবে দোয়া কবুলের তিনটা সিস্টেম আছে, বলেন সবাই কয়টা? এক, বান্দা বলবে আল্লাহ গাড়ি চাই, আল্লাহ বলবে যা তোকে এখনই গাড়ি দিয়ে দিলাম, একটা চাওয়ার সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। দুই, আল্লাহ বলে বান্দা এখন চেয়েছিস
তবে ওইটা তোর জন্য এখন পারফেক্ট না, আগামীতে পারফেক্ট হবে, একটু অপেক্ষা কর, তোর দোয়া আগামীতে কবুল করবে একজন, তিনি কে? আর একটা দোয়ার সিস্টেম হচ্ছে, বান্দা এখনো দিব না, পরেও দিব না, দুনিয়াতেই দিব না। যেই দিন পরকালে তোর হিসাবে আমল নামা কম হয়ে যাবে, তুই বিপদগ্রস্ত হয়ে যাবি, ওই যে তোর দোয়া কবুল বাকি রেখেছিলাম, ওই দোয়াকে ওয়াসিলা করে তোকে আমি আল্লাহ জাহান্নামী থেকে জান্নাতি মানুষ বানায় দেব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, indeed your Lord will give you something that will definitely make yourself happy. Whatever you have lost doesn't matter. Allah will give you something that will definitely make you happy. যা হারিয়ে গেছে যাক, আমার বিশ্বাস যা নিয়ে গেছে তা আমার রবের ছিল, যা আমাকে আল্লাহ দিবেন তিনিই দিবেন, যা হারিয়ে গিয়েছে তার চাইতে উত্তম কিছু আল্লাহ আমাকে দিবেন, এটাই আমার বিশ্বাস, ঠিক কিনা বলেন? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আচ্ছা, আরো দুইটা ভাগ তো তরজমা বাকি আছে, বলা যাবে কি যাবে না? 4টা বেজে গেছে যে, আচ্ছা আর কয়টা বাজে? 3:51। আচ্ছা 9 মিনিট সময় আছে, আমি 9 মিনিটের বেশি কথা বলবো না, জাস্ট ট্রান্সলেশন করছি। আচ্ছা উঠে গেছে না বসতেছে কোনটা? যা যা বসো বসো, খবরদার না, 4টার বেশি ওয়াজ হবে না ভাই, আমাকে সিরাজগঞ্জ যেতে হবে, আমি 2:30টায় আসছি, 2:35-এ অলরেডি আমি এখানে বসে আছি 1.5 ঘন্টা। এটা আমি কোনো দাবি নিয়ে বলছি না, ভালোবাসার জন্য বলছি, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক কিনা বলে? আসুন আমরা 2টা চ্যাপ্টার শেষ করে দেই। আল্লাহ তাআলা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বলেন তো আমার নবীর বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। বলেন সবাই, নাম কি ছিল? এবার বলেন নবীজির মায়ের নাম কি ছিল? বলেন তো নবীজির দাদার নাম কি ছিল? চাচার নাম কি ছিল? আবু তালেব। বলেন সবাই আবু। একের পর এক সবাই বিদায় নিয়েছে। আল্লাহ বলছেন, নবী আপনি তো ইয়াতীম ছিলেন, আপনাকে ইয়াতীম থাকা অবস্থায় আপনার লালন পালন করেছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? 1 নাম্বার। 2 নাম্বার, ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা। হে নবী আপনি পথ ভুলে গিয়েছিলেন, আপনাকে পথ দেখিয়েছে একজন, আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? আমি ছোট্ট একটা তাফসীর পেশ করছি, জাস্ট 1 মিনিট সময়, আমি উত্তর চাই সবার থেকে। কেউ উঠে গেলে খবর আছে কিন্তু, বলে দিচ্ছি, একজনও উঠবেন না। বলেন তো দুনিয়ায় আসার আগে আমাদের সকলের বাসা কি জান্নাতে ছিল না জাহান্নামে ছিল? জান্নাতে। বলেন তো আমাদের সকলের আদি পিতা প্রথম পুরুষ প্রথম নবী নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বাসা জাহান্নামে ছিল না জান্নাতে ছিল? জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি। মনে করেন যে এই দুনিয়াটা হচ্ছে একটা কুয়ার মতো। আচ্ছা রংপুরে কোথাও কোথাও কুয়া আছে না? কুয়া। আচ্ছা কুয়াতে আমরা পানি তুলি কি দিয়ে? রশি দিয়ে। আচ্ছা বলেন তো, আমি আসিফ হুজুর রশি বাদ দিয়ে এমনি নিজেই পড়ে গেলাম, কুয়াতে পড়ে গেছি, আপনারা আমাকে তোলার জন্য বাঁশ নিবেন না রশি নিবেন? আর কথা কয় না, বাঁশ না রশি? তো দেখেন রশিটা যে দিবেন, রশি হলেই হবে না, এটা হওয়া লাগবে 2টা শর্ত। 1, রশি হওয়া লাগবে মজবুত শক্তিশালী। যদি রশি হয় দুর্বল, কি হবে? আপনি টান দিবেন আমাকে, আমি দড়ি ছিঁড়ে উল্টে আবার পর দাঁত মাত সব ভেঙে যাবে, ঠিক কিনা বলেন? রশি হওয়া লাগবে মজবুত। 2, রশির গোড়ায় যিনি ধরবেন তার